নমস্কার বন্ধুরা, ঘরেতেই খুব সহজেই বানাবো নরেন গুড়ের মাখা সন্দেশ। শীতকাল মানেই নরেন গুড়, আর সেই নরেন গুড় দিয়ে মাখা সন্দেশ, পিঠে, পায়েস অসাধারণ লাগে। দেখুন, খুব সহজে আমি ঘরে বানিয়ে নিয়েছি। মিষ্টির দোকানে এই সময় দারুণ মাখা সন্দেশ পাওয়া যায়, এই ঘরেতেই খুব সহজে আমি বানিয়ে নিয়েছি। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। আমি ফুল ফ্যাট মিল্কেই মাখা সন্দেশটা বানাবো। আপনারা যারা কলকাতায় থাকেন তারা তো দোকানে পান কিংবা ঘরে বানিয়ে নেন, কিন্তু যারা বাইরে থাকে তারা কিন্তু এই মাখা সন্দেশের স্বাদটা একদমই পায় না। তারা যখন বছরে একবার কলকাতায় আসে তখন সেই সময় তারা মাখা সন্দেশ পায়। আমরা বেশিরভাগ ঘরেতেই মাখা সন্দেশটা খুব সহজেই বানিয়ে ফেলি। দেখুন, একটা বাটিতে 3 চামচ আমি ভিনিগার নিয়ে নিলাম আর 3 চামচ জল নিয়ে নিলাম। দেখুন, দুধটা ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা অফ করে 1 মিনিট একটু ঠান্ডা করে নেব। তারপর আমি ঘরেতেই ছানা বানিয়ে নেব। এই খুব সহজেই ছানা বানিয়ে নিয়ে যায়। আমি ফুল ফ্যাট মিল্কে ছানাটা বানাচ্ছি, কারণ ফুল ফ্যাট মিল্কে আপনারা ছানা বানালে মাখা সন্দেশের স্বাদ অনেক বেশি ভালো হবে। এছাড়া গরুর দুধেরও ছানা বানাতে পারেন, ওইটা ভীষণ সফট হয়। দেখুন, আস্তে আস্তে আমি দিয়ে দিলাম ভিনিগারটা আর জল মেশানো ছানাটা হয়ে গেল। এই শীতকাল মানেই এই আপনাদের পিঠে, পায়েস, নরেন গুড়। হ্যাঁ, আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু এই নরেন গুড়টা পায় না। বেশিরভাগই আমি কি করি, আমাদের যে জানাশোনা আছে তারাই নিয়ে আসে নরেন গুড়টা। আর এত অসাধারণ লাগে, এই সময় অপেক্ষা করে থাকি কখন এই নরেন গুড় আসবে আর তাতে পায়েস বানাবো কিংবা যে কোনো মিষ্টি ঘরে বানিয়ে নেব, তার স্বাদ অসাধারণ লাগে। মাখা সন্দেশের স্বাদ তো অসাধারণ লাগেই, নরেন গুড়েরটা বেশি ভাল লাগে। এছাড়া নরেন গুড় ছাড়াও গরমকালে এবং চিনি দিয়েও যদি মাখা সন্দেশ বানাই সেইটারও ভাল লাগে। দেখুন, আমি এটাকে ভালো করে কাপড় দিয়ে একটুখানি চিপে নেব। আমি না ভিনিগারটা দিলাম, আপনারা টক দই দিয়েও ছানাটা বানিয়ে নিতে পারবেন। আমি ভিনিগারটা দিলাম, একটুখানি গরম জল দিয়ে আমি ভিনিগার দিয়েছি বলে একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, এটা আমি আধা ঘন্টা এমনি করে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। অবশ্যই ভিনিগারে না একটা গন্ধ থাকে, অবশ্যই একটু জল দিয়ে, আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দই দিয়ে যদি ছানা কাটেন তাতে কিন্তু আপনারা ধোয়ার কোনো দরকার নেই। দেখুন, আমি আধা ঘন্টা হয়ে গেছে, ছানাটা কিন্তু ভীষণ নরম হয়েছে। গরুর দুধের ছানা কিন্তু বেশি ভালো হয়, বেশি নরম হয়, সফট হয়। আমি কিন্তু ফুল ফ্যাট মিল্কই নিয়েছি, কিন্তু ভীষণ সফট হয়েছে। দুধটা বন্ধ, গ্যাসের ফ্লেমটা অফ করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, 1 মিনিট একটু ঠান্ডা হতে দেবেন, তারপরে ভিনিগার জল মিশিয়ে দেবেন। দেখুন, হাতের তালু দিয়ে এটা 4 থেকে 5 মিনিট আমরা ভালো করে, যেরকম রসগোল্লা বানাই সেরকম হাতের তালু দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। এতে কী হবে, ছানাটা ভীষণ মসৃণ হয়ে যাবে একদম, আর খেতে দারুণ লাগবে। আপনারা কালাকাঁদ, ক্ষীরকদম ঘরেতে যদি বানান, এরকম করেই ছানাটাকে বানাতে হবে তালু দিয়ে। যত করবেন, মানে যত এটাকে ম্যাশ করবেন তত মানে খেতে মোলায়েম হবে। দেখুন, 5 মিনিট হয়ে গেছে, আমি এখনও হাতে তালু দিয়ে, মানে খুব একটা চিপবে না যে আবার হাত থেকে আবার ওপরে তেল বেরিয়ে যায় যে ছানাটা থেকে। এটা ভীষণ আস্তে আস্তে আপনাকে এই প্রসেসটা করতে হবে। ছানাটা দেখুন কি সুন্দর মসৃণ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন একদম। দেখুন কি দারুণ লাগছে। দেখুন, আমার হাতে কিন্তু খুব একটা তেল তেল হয়নি, কারণ আমি একদম বেশি চাপ দিয়ে মানে ছানাটা বানাচ্ছি না, এটা কিন্তু আলতো হাতে আমি করছি। দেখুন, আমি টোটাল 10 মিনিট হাতে তালু দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, ফ্রাই প্যান নিলাম, তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে আমি দুধ দিয়ে দেবো, এতে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করব। বেশি না, 1 কাপের মতো দুধ দিয়ে দেবো। চায়ের কাপ থেকে একটু কাপটা আমার বড়, সেই কাপের 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠবে, তখন আমি ছানাটা দিয়ে দেবো। যারা দেশের বাইরে থাকে, মানে কলকাতার বাইরে থাকে, তারা কিন্তু এই মাখা সন্দেশের স্বাদটা একদমই পায় না। মিষ্টির দোকানে যে মাখা সন্দেশ, যখন বছরে একবার তারা আসে তারাই এই মাখা সন্দেশ খায়। এই দেখুন, আমি অর্ধেকটা হাফ রেখে দেবো, হাফ আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এই মাখা সন্দেশ শীতকালে অসাধারণ লাগে, ঘরেতে পারফেক্টভাবে বানিয়ে নিন, দোকানের মতনই হবে। একদম মনে হবে না যে আপনারা ঘরে বানিয়েছেন, এত সুন্দর। আর খেজুর গুড় দিলে তো সেই তার গন্ধই একটা আলাদা। খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন, খুব ইজি। দেখুন, আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব।
অনেকে কী করে, মিক্সার গ্রাইন্ডার আছে, মিক্সার গ্রাইন্ডারেতে আপনার ছানাটা পেস্ট করে নেয়, কিন্তু যতই বলুন মিক্সার গ্রাইন্ডার না, হাতে দিলে মানে তার একটা স্বাদ আলাদা, খেতে কিন্তু তার বেশি ভাল লাগে। অনেকে তাড়াতাড়ির জন্য মিক্সার গ্রাইন্ডার, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পুরো ছানাটা দিয়ে পেস্ট করে নিতে পারবেন, কিন্তু হাতের মিক্সার মানে ছানা মিক্সারের দিয়ে থেকে ছানাটা হাত দিয়ে ম্যাশ করলে সেটা বেশি ভাল লাগে। কারণ দোকানে দেখবেন, মিষ্টির দোকানে দেখবেন তারা কিন্তু হাত দিয়েই করে, তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করে না। এই দেখুন ছানাটা অনেকটা মসৃণ হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতেই নাড়াচাড়া করি। 10 মিনিট হয়ে গেছে, এই ছানাটা আমি কিন্তু দুধ দিয়ে নাড়াচাড়া করলাম, আর বাকি যে ছানাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। সেই সময় আপনার মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, ওই জন্য দেখাতে পারলাম না। বাকি ছানাটাও আমি দিয়ে দিয়েছি 1 কাপ দুধেতেই। এ দেখুন অনেকটা শুকিয়ে আসছে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো, খেজুর গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ খেজুর গুঁড়ো, আমি বেশি মিষ্টি দেবো না, এই 1 চামচই যথেষ্ট। আপনি খেজুর গুড়টা দেখুন, এটা আমি কলকাতা থেকেই নিয়ে এসেছি, মানে 1.5 চামচের মতন খেজুর গুড় দিয়ে দিলাম। এই খেজুর গুড়টা আমি কী করেছি, একটা বাটির মধ্যে নিয়ে একটুখানি মাইক্রোওয়েভে একটুখানি আমি গলিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন কি দারুণ কালার হয়ে যাবে। এই গুড়টা দারুণ, আমি কলকাতা থেকে আমার মাসি দিয়েছে, আমি কলকাতায় গেছিলাম তখন আমার মাসি দিয়েছে, যে কী অসাধারণ গুড়টা, এত সুন্দর গন্ধ, দারুণ লাগে। মানে গুড়টা খুব ভালো। কলকাতায় অনেকেই বলে, আমার মারা বলে যে গুড় নাকি এখন ভালো পাওয়া যায় না, নাকি চিনির দানা নাকি থাকে ওর মধ্যে। মানে বানিয়েছিল, পায়েস বানিয়েছিল, মানে চিনির দানা কেটে গেছে নাকি, পায়েস বানাচ্ছে সেই গুড় দেওয়াতে কেটে গেছে। কিন্তু আমার মাসি দিয়েছে এই গুড়টা, কি জানি কোথা থেকে, খুব ভালো সুন্দর, কোনো দুধের মধ্যে পায়েস দিয়ে গরম অবস্থায় দিই কোনো কাটে না। আপনারা কিন্তু এই গুড় আসল না নকল কী করে বুঝবেন, যখন যদি কেটে যায় তাহলে বুঝবেন কিন্তু দুধের মধ্যে কিছু মেশানো আছে। আর যদি ভালো গুড় হয় কখনো কাটবে না। দেখুন অনেকটা শুকিয়ে গেছে, দেখুন দুধটা একদমই শুকিয়ে গেছে, আর কি দারুণ লাগছে কালারটা দেখুন। আর এত সুন্দর গন্ধ না, মানে এখন অরিজিনাল জিনিস পাওয়া কিন্তু খুব মুশকিল। আমাদের এক জানাশোনা, আমার বরেরই কেউ জানাশোনা ছিল, সে মেদিনীপুরে থাকতো, তাদের গুড়ের চাষ হয়। উফ, সেই গুড় যে কী অসাধারণ ভাবতে পারবেন না। পুরো মানে গুড়ের রঙটা ছিল পুরো কালো চকোলেটের মতন, এত অসাধারণ গুড় ছিল। তাহলে মেদিনীপুরেরই গাছ আছে তাদের, তারা ঘরেতে বানায় গুড়, দারুণ সেই। আর সেই গুড় আর পাই না। দেখুন একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিলাম, আপনারা চাইলে কেক টিনের মধ্যেও নিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। আর এর মধ্যে কোনো বাটার পেপারের দরকার নেই। এটা নিয়ে আমি ঠান্ডা করে 1-1.5 ঘন্টা আমি রেখে দেবো, দেখবেন এটা জমে যাবে। দেখুন এই ফ্রাই প্যানটা দেখেছেন পুরো অয়েলি হয়ে গেছে। এবার চামচ দিয়ে আমি ভালো করে এটাকে প্লেন করে নেব। দেখুন কি দারুণ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, এত সুন্দর লাগছে। এই মাখা সন্দেশ দিয়ে রুটি দারুণ লাগে শীতকালে। দেখুন খুব সহজেই ঘরেতে বানিয়ে ফেললাম। দেখুন এটা আমি 1.5-2 ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে কেটে আপনাদের দেখাবো। দেখুন এবার 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি কেটে নেব, জমে গেছে অনেকটাই। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ঘরে বানাবেন আর বানিয়ে খাবেন অবশ্যই। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি দারুণ লাগছে, খুব সহজেই আমি ঘরেতে বানিয়ে ফেললাম মাখা সন্দেশ। যারা দেশের মানে কলকাতার বাইরে থাকে তারা খুব সহজেই ফুল ফ্যাট মিল্কে আপনারা মাখা সন্দেশ বানিয়ে নিতে পারবেন, দারুণ লাগবে। শীতকালে অবশ্যই বানিয়ে নিন গুড় দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে, অনেকটা হয়ে গেছে এই মাখা সন্দেশ। দেখুন আপনারা চাইলে ওপর থেকে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু এই গুড়ের এলাচ গুঁড়ো দিলে আবার গুড়ের গন্ধটা চলে যাবে। দেখুন কি দারুণ লাগছে, আহা একদম দোকানের মতন আপনারা বানিয়ে নেবেন। এর স্বাদে শীতকালের এই পিঠে পায়েস আর এই মাখা সন্দেশ, এর স্বাদ কিন্তু মানে দারুণ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।